রিমেম্বারেন্স সানডে উপলক্ষে সেনোটাফে আয়োজিত বিশেষ স্মরণ অনুষ্ঠানের নেতৃত্ব দেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। রবিবার সকাল ঠিক 11টায় 2 মিনিটের নীরবতা পালনের মধ্য দিয়ে এদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাজা তৃতীয় চার্লসের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন রানী ক্যামিলা, প্রিন্সেস কেইট, ডাচেস অফ এডিনব্রা সোফি, প্রিন্স এডওয়ার্ড এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেন্ট্রাল লন্ডনের হোয়াইট হলে আয়োজিত এই অনুষ্ঠানে নিহত সেনাদের প্রতি ফুল দিয়ে সম্মান জানান তারা। তবে প্রিন্সেস কেইট এবং রানী ক্যামিলা পাশের ভবনের ব্যালকনি থেকে পুরো অনুষ্ঠান দেখেন। এছাড়া সদ্য প্রিন্স খেতাব হারানো অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। সামরিক বাহিনীর প্রায় 10,000 সাবেক সদস্য এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া 20 যোদ্ধা সেনা কল্যাণ সংস্থার রয়্যাল ব্রিটিশ লিজিয়নের মার্চ পাস্টে অংশ নেন। রবিবার সকালে অনুষ্ঠানের আগে হোয়াইট হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া সাবেক সেনাদের একটি দল পৌঁছালে উপস্থিত দর্শকরা উষ্ণ করতালিতে তাদের অভ্যর্থনা জানায়। বর্তমানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া সেনাদের মধ্যে হাতে গোনা কয়েকজন জীবিত রয়েছেন, তাই এই অনুষ্ঠানে তাদের উপস্থিতি ভিন্ন মাত্রা যোগ করে। লন্ডন ছাড়াও এডিনব্রা, বেলফাস্ট ও কার্ডিফেও রিমেম্বারেন্স সানডে উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এডিনব্রার অনুষ্ঠানে অংশ নিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি। 1919 সালের 11ই নভেম্বর প্রথমবার রিমেম্বারেন্স ডে উদযাপিত হয়, যা তখন আর্মিস্টিস ডে হিসেবে পরিচিত ছিল। প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতি এবং সংঘর্ষের পরিসমাপ্তির প্রতীক হিসেবে ওই দিনটি উদযাপন করা হয়। তবে বর্তমানে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং পরবর্তী বিভিন্ন সংঘাতে প্রাণ হারানো সেনাদের স্মরণে এই দিনটি পালন করা হয়। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।